দাঁড়াও রিতা, এই নাও টাকাটা, তুমি রাখো। টাকা কেন? কিছু কি আনতে হবে? আমি তো কিছুই চিনি না, এখানে তো নতুন। তুমি নিয়ে এসো। আমি এটা তোমাকে কিছু কেনার জন্য দেইনি, এটা আমি তোমাকে দিয়েছি তোমার কাছে রাখার জন্য। আজকে আমি স্যালারি পেলাম, তো এটাও তোমার স্যালারির মতন। আমি যেমন বাইরে কাজ করছি, আমার যেমন একটা হাত খরচার প্রয়োজন আছে, তুমি এই বাড়িতে কাজ করছো, তোমারও একটা হাত খরচার প্রয়োজন আছে। সারা মাস কাজ করার পর তোমার হাতে যদি কিছু টাকা থাকে, সেটাই তোমার ভালো লাগবে, তোমার মন মানসিকতা ভালো থাকবে, আর তোমার আমার প্রতি ভালোবাসা বাড়বে আরও। কারণ দেখো, অফিস থেকে বাড়ি আসি, রোজ আমার মুড ঠিক থাকে না। কোন দিন হয়তো মুড আরও বেশি খারাপ থাকলো, তুমি কিছু চাইলে আমি কিছু দিতে পারলাম না, দুটো কথা শুনিয়ে দিলাম। আর টাকার জন্য শোনানো কথা বেশি গায়ে লাগে। কিন্তু তোমার নিজের কাছে যদি টাকা থাকে, সেখান থেকে তুমি যদি তোমার নিজের চাওয়া পাওয়া মিটিয়ে নিতে পারো, তাহলে তোমার খারাপ লাগবে না। তাই আমার মনে হয় সব ছেলেরই নিজের সামর্থ্য অনুযায়ী সে 100, 200, 500 যে যেমন পারে দেওয়া উচিত। তাতে কি হবে, তার ওয়াইফের সাথে তার বন্ডিংটা আরও ভালো হবে। সেই কারণেই রাখতে দিয়েছি তোমাকে। তোমার যখন যেটা প্রয়োজন হবে তুমি নিজে নিয়ে নেবে, আর বাকি সব কিছুর জন্য তো আমি আছি। টাকা দেখলে কাঠের পুতুল হাঁ করে, এই কথাটা আমরা সবাই শুনেছি। তাই কিন্তু টাকাটা সবারই প্রয়োজন। হাতে টাকা থাকলে সত্যিই কিন্তু মন মানসিকতা ভালো থাকে। তাই সামর্থ্য অনুযায়ী দিয়েই দেখো, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা আরও ভালো হবে।